ওরে শালা, এ শালা ও রাজু রে। ওরে এত হ্যান্ডসাম লাগছে ছোঁড়াকে রে। হাতে মোবাইল, স্ক্রিন টাচ মোবাইল, দামি দামি জামা প্যান্ট, একবারে দারুণ লাগছে তো ছোঁড়াকে দেখতে। কোথি থেকে এলো ছোঁড়া? ছোঁড়া লটারিতে টাকা পয়সা পেয়েছে নাকি রে? যাই ওকে জিজ্ঞাসা করি যাই। ওরে রাজু, কেমন আছিস রে তুই ভাই রে? ভালো আছি ভাই। বল বল, তুই বল, তুই কেমন আছিস? আমি তো ভাই যেমন ছিলাম ওই রকমই আছি। তো তোর কি ব্যাপার রে ভাই রে? দামি দামি ড্রেস পোশাক, শালা হাতে আইফোন নিয়ে ঘুরছিস রে। লটারিতে টাকা টাকা পেলি নাকি? আরে না ভাই না, আমি লটারিতে টাকা পয়সা পাইনি। কাজ করি তো, মুম্বাই সোনার কাজ করি তো। দু পয়সা বেশ ভালোই কামাই, বুঝতে পারছিস তো। তার জন্য এরকম একটু ড্রেস পোশাক, বুঝতেই পারছি। হ্যাঁ, যে জামাটা পরে আছিস সেটার দাম জানিস? 3,000 টাকা রে, 3,000। জামা প্যান্ট মিলে 5,000 টাকা দাম। এই আইফোনটা নিয়েছি বুঝলি, এ তো 40,000 টাকায় নিয়েছি। হ্যাঁ, তোর তো বিশাল ব্যাপার দেখছি রে। দারুণ ব্যাপার তো তোর, কথাবার্তা সব চেঞ্জ হয়ে গেছে। আমার কথা ছাড় ভাই, আমি শহরে থাকি তো, মুম্বাইয়ের মতো জায়গা, বুঝতেই পারছিস। আমার কথা ছেড়ে দে তো। তুই ওকে দেখছি তো এখনো রাখালি রয়ে গেলি রে। খালি গায়ে কি করে বেড়াচ্ছিস বলতো? কি করব ভাই, আমাদের উপায় নেই। হ্যাঁ, এভাবেই জীবনটা কাটাতে হবে মনে হচ্ছে। তো হ্যাঁ রে, আগে বিড়ি টিড়ি খেতিস, এখনো খাস নাকি, না কি ব্যাপার? দে একটা, বিড়িগুলো খাই। অনেকদিন থেকে তোর সঙ্গে দেখাও হয়নি, বিড়িও খাওয়া হয়নি, কিছু খাওয়া হয়নি। বিড়ি আর খাই না রে ভাই। তুই বল, সিগারেট খাবি তো বল, আমি সিগারেট দিচ্ছি, আমার কাছে সিগারেটই আছে। বাপরে, বিড়িও খাওয়া ছেড়ে দিয়েছিস রে তুই ভাই? হ্যাঁ, সিগারেট খাচ্ছিস এখন? কঠিন ব্যাপার, দে একটা সিগারেটই খাই। ওই দে শালা রাজুয়া, যাই ওর কাজ যাই, শালা একটা সিগারেট খেয়ে আসি। কিরে ভাই রাজু, কি খবর? অনেকদিন হয়ে গেল, মুম্বাই থেকে এসে তো পাত্তাই দিচ্ছিস না রে ভাই। কি ব্যাপার? ভাই বলিস না, মন মেজাজ খুব খারাপ রে ভাই। কেন রে ভাই, তোর কি হয়েছে আবার? কি হলো বাবা? পয়সার খুব প্রবলেম রে ভাই। কি করব, খুব অসুবিধা। পয়সা শেষ, 1 মাস হয়ে গেল মুম্বাই থেকে এসছি, নিয়ে সব টাকা শেষ করে দিলাম। দে একটা বিড়ি দে, চ ওখানে বসে বসে গল্প করবো আর খাবো। তুই যে বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছিলিস বে, আবার ধরে নিলি নাকি? সিগারেটের পয়সা নাই ভাই, কি করব বল। হ্যাঁ, আমার আইফোনটা বিক্রি করে দে না রে ভাই। আমি মুম্বাই যাব, 1 টাকাও নাই আমার কাছে। কি করে যাব এই ভাবছি। হ্যাঁ, বিক্রি করে দে, কোনো খদ্দের দেখ, খদ্দের দেখ। ও অর্ধেক দামে দিয়ে দিব মোবাইলটা। বোম্বাই যেতেই হবে, আবার কাজ করতে হবে, বুঝতে পারছি তো। সব পয়সা শেষ সংখ্যা। তোর তো দেখছি মানে আমার থেকেও অবস্থা খারাপ রে। হ্যাঁ, আমার কাছে বিড়ি টিড়ি নাই ভাই। আমি আসছি বুঝলি, আর খদ্দের পেলে বলবো, বুঝতে পারছি তো। ঠিক আছে চল, আসছি। হ্যাঁ, পরে দেখা হবে, বুঝতে পারছি তো। পয়সা হলে সবাই আজ থাকে রে। এ শালা পয়সাও শেষ, ইও পালাচ্ছে, সবাই কেটে বলো। শালা দেও মুম্বাই থেকে এসে আমিও অনেক টাকা উড়িয়ে দিলাম। হ্যাঁ, কত কষ্ট করে ইনকাম করি রে। শালা আমি বোম্বাই যাব কি করে এখন? মোবাইলটাও বেচতে হবে, উপায় নেই। দেখি আমিও খদ্দের দেখি। শালা যখন বোম্বাই থেকে এলো তখন কোন স্যাঁটের বেটা স্যাঁট মনে হয়েছিল শালাকে। একদম বিড়ি খাই না, শালা বিড়ির পুঁটি খেয়ে গিয়ে মানুষ হলো। আজ আবার সিগারেট মারেছে, সিগারেট মারানির বাটা, সিগারেট। শালা 2 পয়সা ইনকাম করছে, এসে দেশে মনে হচ্ছে মাটিতে পা পড়ে না শালাদের। হ্যাঁ, শালা যেমন অবস্থা সেরকমই। আমি ওর থেকে মেলায় ভালো আছি, মেলায় সুখে আছি। মুম্বাই থেকে এসি শালা মাটিতে পা পড়ছিল না, মনে হচ্ছে করোড়পতি চলে এলছে। এখন আবার বোম্বাই যাবে, তারই পয়সা নেয়। মোবাইল বেচবে নি, বোম্বাই যাবে।
শালাদের জিন্দেগির কিছু ভুল আছে। হ্যাঁ, শালা আমি মুনিশ খেটিকে গায়ে অনেক সুখে আছি। হ্যাঁ, শালারা যখন বিয়ে করবি তখন আবার গহনা নিয়ে আসবি, আসার সময় আবার যাওয়ার সময় মেয়া লোকের গহনা বন্ধক দিবি, নিয়ে যাবি বোম্বাই।